বাবারে, দুদিন যা গরম পড়েছিল, গরম ভাতের সঙ্গে গরম বা স্পাইসি কিছু খাওয়ার মনই হচ্ছিল না। যাক বাবা, আজকে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, তার জন্য তো মুখের স্বাদটাও বদলাতে হবে। যাই, বেশি দেরি না করে চটপট রান্নাটা সেরে নিই। এখানে 6টা ডিম আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আধ ঘন্টা জল ফুটে সিদ্ধ হওয়ার পর দেখতেই পাচ্ছেন ডিমগুলো অলরেডি বয়েল হয়ে গেছে। এবার ডিমের খোলাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিব। রেসিপিটা শুরু করার আগে তার আগে একটা কথা বলি, কে কে ডিম খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করবে। দেখুন, ডিমের খোলাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এই ডিমগুলো 1/2 করে কেটে নিয়েছি। এখানে সব কটা ডিম আমার কাটা হয়ে গেছে। এখানে অলরেডি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়াই সর্ষের তেল গরম করে কিছুটা নুন আর অল্প পরিমাণে হলুদ এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, নয়তো এই মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার বয়েল করা ডিমগুলো এর মধ্যে এক এক করে দিয়ে উল্টো পিঠটা ভেজে নেব। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করা বা লাইক বা কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, উল্টো পিঠটা ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটা পাল্টে অপর পিঠটা ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর এগুলো ভাজা হয়ে গেছে। এবার অন্য পাত্রে তুলে নিয়েছি। ডিমগুলো আমি দুবার স্টেপে ভেজেছি, যেহেতু অনেকগুলো ছিল তাই দুবারভাবে ভেজে নিয়েছি। আর বাকি ডিমগুলো আর একবার ভেজে নেব। ডিমগুলো অবশ্যই আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো কুসুমগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবারও ডিমগুলো অপর পিঠটা হয়ে গেছে, আবার অপর পিঠটা পাল্টে নিচ্ছি। এবার অপর পিঠটা দেখুন লালচে ভাব চলে এসছে বা ভাজা ভাজাও হয়ে গেছে। এবার উল্টো পিঠটা পাল্টে নিয়েছি। এবার এটা 1 মিনিট ভাজার পর তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল অ্যাড করে দিয়ে দিয়েছি পেঁয়াজের টুকরো, দিয়ে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিয়েছি। পেঁয়াজের টুকরোগুলোর গায়ে যখন দেখবেন বাদামি কালার চলে এসছে, তখন ওর মধ্যে অ্যাড করে দেবো আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটা দিয়েছি। মশলাটা এক্সট্রা জলটা ছিল সেটাও আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়েছি। যখন এই জলটা মরে যাবে তখন ওর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প পরিমাণ করে জল দেব আর মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন, মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এই স্টেজে আরও অল্প পরিমাণ জল দিয়েছি, আরও একবার মশলাটা কষিয়ে নিয়েছি। ঠিক এই স্টেজে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, যাতে কাঁচা লঙ্কাগুলো 70% মতো কুক হয়ে যায়। এবার মশলার গা থেকে তেল ছেড়ে দিলে পরিমাণ মতো জল ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। গ্রেভির জন্য অবশ্যই আপনারা নিজেদের পরিমাণ মতো জল দেবেন। তার আগে দেখাই ডিমগুলোর কত সুন্দর কালার চলে এসছে। এখানে আমার একটা ডিম ভেঙে গিয়েছিল, যাই হোক মানুষ মাত্রই ভুল হয়। এবার এই ডিমগুলো যখন এই গ্রেভিটা ফুটে যাবে তখন এই ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন, আমার এখানে অল্প পরিমাণ আরও নুন লেগেছে, তাই অল্প আমি নুন দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো অনুযায়ী নুন দেবেন। এবার এই গ্রেভিটা ফুটে গিয়েছে। এবার এর মধ্যে ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো অতি অবশ্যই আস্তে আস্তে দিয়েছি, নয়তো কুসুমগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এটা আগেও বলেছি আমি। আমার চ্যানেলের এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা পাশে থাকবেন আর ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন।
কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে অবশ্যই ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। এবারে এই ডিমগুলো খুন্তির সাহায্যে আস্তে আস্তে ডুবিয়ে দিয়েছি, যাতে গ্রেভিটা ডিমের মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যায়। 20 মিনিট ফুটে যাওয়ার পর যখন দেখবেন গ্রেভিটা একটু গায়ে গায়ে হয়ে গেছে, তখন এটা নামিয়ে নেব। দেখুন এখানে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এই ডিমগুলো অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এই ডিমের কারি রেসিপিটা একদম দুর্দান্ত লাগে। আপনাদের মধ্যে কি ডিম মাছ মাংসর মধ্যে ডিম বেশি ভালোবাসো, তার মধ্যে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে কিনা, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আজকের মতো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।